গায়ে কালো আর হলদে রঙের পোশাক, অনেকটা বাঘের মতো দেখতে। দীর্ঘদিন ধরে এমন পোশাক গায়ে জড়িয়ে স্টেডিয়ামে বসে খেলা দেখেন রবি। বাংলাদেশের ক্রিকেট দলের প্রতি নিখাদ ভালোবাসা থেকেই তার নামটাই শেষ পর্যন্ত হয়ে যায় টাইগার রবি। কিন্তু এবার ম্যাচ চলাকালে ভারতীয় সমর্থকদের মারধরের শিকার হয়েছেন তিনি। আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘটনার কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক সমালোচনা। আরও জানাচ্ছেন এসআই রাজ। মৌকা মৌকা বলে গাইল দিচ্ছে, আমার ফেলা করে দেয় না। চেন্নাই টেস্টে ভারতীয় সমর্থকদের বিরুদ্ধে উগ্র আচরণের অভিযোগ এনেছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থক মোহাম্মদ রবি। ওই টেস্টে তাকে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা ওড়াতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। কালো ও হলুদ রঙের বাঘের পোশাক গায়ে টাইগার রবি নামে পরিচিতি পাওয়া এই সমর্থক এবার ভারতীয় দর্শকদের হাতেই মারধরের শিকার হয়েছেন বলে দাবি করেছেন তিনি। কানপুরের গ্রিন পার্কে স্বাগতিক দলের দর্শকদের হাতে মার খেয়ে হাসপাতালে যেতে হয় টাইগার রবিকে, এমন অভিযোগ তার। খালি আমি একাই রয়েছি বাঙালি, তারপরও সবাই দোয়া করবেন বাংলাদেশ টিমের জন্য। টাইগার রবির দাবি, সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনে প্রায় 15 জন লোক তাকে নির্মমভাবে মেরেছে। এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে যান। রবি জানায়, লাঞ্চ বিরতির ঠিক আগে ঘটনাটি ঘটে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে রবি জানান, সকাল থেকে ভিড়ের একটা অংশ তাকে গালাগালি করে। লাঞ্চের ডাক পড়লে তিনি শুধু নাজমুল হোসেন শান্ত ও মুমিনুলের নাম বলতে লাগলে তাদের মধ্যে কয়েকজন তাকে ধাক্কা দিতে শুরু করে। তারপর তার মাস্কাট এবং তার হাতে থাকা পতাকা ছিঁড়ে ফেলার চেষ্টা করে এবং পরে তিনি তা বাধা দিলে তাকে মারধরও করা হয় বলে দাবি করেন তিনি। 3 দিন আগে ভারতীয়দের হামলার আশঙ্কা করে ফেসবুকে স্ট্যাটাস দেন রবি। এরপর শুক্রবার খেলার শুরু থেকেই সতর্ক ছিলেন তিনি। স্টেডিয়ামের এক কোনায় একা দাঁড়িয়ে খেলা দেখেন টাইগার রবি। নিরাপত্তার কারণে দর্শকদের জন্য সেখানে যাওয়া নিষিদ্ধ ছিল। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। রবি বলেন, একজন পুলিশ আমাকে ওই ব্লকে দাঁড়াতে মানা করেছেন। শুধুমাত্র ভয় পেয়ে আমি সেখানে ছিলাম। সকাল থেকেই তারা গালিগালাজ করছিল। যথেষ্ট বলিউড সিনেমা দেখার কারণে আমি গালাগাল বুঝতে পারি। যদিও ভারতীয় এক পুলিশ সদস্যের দাবি, রবিকে কেউ মারধর করেনি, বরং তিনি শরীরে পানি শূন্যতার কারণে অজ্ঞান হয়ে পড়েছিলেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে ভারতীয় সংবাদ সংস্থা PTI লিখেছে, বাংলাদেশ ক্রিকেট দলের সুপার ফ্যান টাইগার রবিকে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে ভারত বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচ চলাকালীন কিছু লোক মারধর করেছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভারতীয় সমর্থকদের হাতে বাংলাদেশিদের মার খাওয়ার ঘটনা এবারই প্রথম নয়। 2023 সালের ওয়ানডে বিশ্বকাপে পুনেতে ভারত বাংলাদেশের ম্যাচ চলাকালীন টাইগার শোয়েব নামে পরিচিত শোয়েব আলী বুখারীকে মারধর করেন ভারতীয় সমর্থকরা। সে সময়ও তার টাইগার মাস্কাট ছিঁড়ে ফেলা হয়। এসআই রাজ, ATN নিউজ, ঢাকা।